পশ্চিমবঙ্গের সকল রেশন গ্রাহকের জন্য একটি নতুন বড়সড় আপডেট চলে এলো 19শে মার্চ 2025 অর্থাৎ আজ থেকে। কি সেই আপডেট একটু জেনে নিই। তো দেখুন, প্রত্যেকটি রেশন গ্রাহককে তাদের নিজেদের রেশন কার্ড সম্পর্কিত যে কোনো রকমের আবেদন করার জন্য বা অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই কিন্তু তাদের ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে লগ ইন করতে হয়, যেটাকে আমরা বেনিফিশিয়ারি লগ ইন পেজ বলি। তো এই যে লগ ইন পেজেতে আপনারা লগ ইন করে বিভিন্ন রকমের কাজ, যেমন ধরুন অনলাইনে নতুন বাচ্চাদের রেশন কার্ডের জন্য আবেদন করা, বা রেশন কার্ড সংশোধন করা, বা রেশন কার্ডের রেশন দোকান পরিবর্তন করা, বা বিবাহ বা ডিভোর্সের কারণে যদি রেশন কার্ড ট্রান্সফার করতে হয় তাহলে সেরকম রেশন কার্ডগুলিকে আবেদন করা, এরকমই বিভিন্ন রকমের কাজ করার জন্য আপনারা কিন্তু রেশন কার্ডের লগ ইন করে এই অনলাইনে অ্যাপ্লিকেশনগুলি করেন। তো আজ থেকে মানে 19শে মার্চ 2025 থেকে এই যে লগ ইন করার পদ্ধতিটা চেঞ্জ হলো, এবং সাথে সাথে এই যে অ্যাপ্লিকেশন করার যে সমস্ত পুরনো পদ্ধতি ছিল সেগুলি কিন্তু অলরেডি পুরনো হয়ে গেছে। এবার নতুন যে পদ্ধতিতে আমাদের কিন্তু লগ ইন করে কাজগুলিকে করতে হবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি শর্টে দেখাবো। এবং এর পরের ভিডিওগুলিতে আমি এক এক করে নতুন পদ্ধতিগুলি, অর্থাৎ নতুন রেশন কার্ড আবেদন করা থেকে শুরু করে আপ টু রেশন কার্ডের নমিনি করা, বিবাহ বা ডিভোর্সের কারণে রেশন কার্ডগুলিকে ট্রান্সফার করা, এরকমই পদ্ধতিগুলি, নতুন যে প্রসেসগুলি এসেছে সেই প্রসেসগুলি নিয়ে কিন্তু ভিডিও আসবে এই চ্যানেলেতে। তো অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো রেশন গ্রাহকদের জন্য নতুন যে লগ ইন পেজকে আপডেট করা হয়েছে সেটাকে পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চলে যেতে হবে ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে সিটিজেন্স হোমেতে ক্লিক করবেন। এখানে আসার পরে রেশন কার্ড রিলেটেড কর্নার, এরপরে আমাদের সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এখানেতে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাই অনলাইন এই অপশানেতে ক্লিক করবেন। যদি আপনারা অফলাইনে অ্যাপ্লাই করতে চান তাহলে এই যে পাশেতে ডাউনলোডের অপশন রয়েছে সেখানে আপনারা ক্লিক করতে পারেন। সেখান থেকে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে আপনারা পেয়ে যাবেন। আজকের টপিক হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, মানে অনলাইনেতে অ্যাপ্লাই করার জন্য, অনলাইনেতে বিভিন্ন রকমের রেশন কার্ড সম্পর্কিত কাজগুলি করার জন্য আপনাদের যে লগ ইন পেজ চাই, যেখানে আপনারা লগ ইন করে কাজগুলিকে করতেন, সেই লগ ইন পেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং বিভিন্ন রকমের যেগুলি কাজগুলি ছিল লগ ইন করার পরে সেগুলিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে পরিবর্তনগুলি এসেছে সেইগুলিকে নিয়ে আপনাদের অবগত করাই হচ্ছে এই ভিডিওতে কাজ। তো যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম লগ ইন পেজ কিন্তু চলে এসেছে, এটা কিন্তু আগে ছিল না। এখানে বলা হচ্ছে যে প্লিজ লগ ইন থ্রু আধার টু অ্যাপ্লাই। যে কোনো রকমের রেশন কার্ড সম্পর্কিত কাজগুলিকে করার জন্য আপনাদের এখানে আধার দিয়ে লগ ইন করতে হবে। আগে কিন্তু এরকম ছিল না। আগে কিন্তু রেশন কার্ডেতে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতো সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে হতো। যদি রেশন কার্ডেতে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক না থাকতো তাহলে সেক্ষেত্রে আগে আপনাকে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হতো, তারপরে আপনারা সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে পারতেন। কিন্তু এখন এই পদ্ধতিটা সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে এখন আপনারা কিভাবে লগ ইন করতে পারবেন সেটা একটু দেখে নিন। এখন লগ ইন করার জন্য প্রথমেই আপনাদের এখানে একটি আধার নাম্বার বসিয়ে নিতে হবে। এবারে এই আধার নাম্বারটি, ধরুন আপনি কোনো একটি পরিবারেতে রেশন কার্ডকে নতুন করে আবেদন করতে চাইছেন, কোনো একটি পরিবারেতে রেশন কার্ড নতুন বাচ্চার আপনি আবেদন করতে চাইছেন, বা কোনো একটি পরিবারেতে আপনি রেশন কার্ডে বিবাহ বা ডিভোর্সের কারণে আপনি রেশন কার্ডে ট্রান্সফারের জন্য আবেদন করতে চাইছেন, এরকমই অনেক রকমের কাজ থাকে। তো এই যে কাজগুলিকে করার জন্য ওই যে পরিবার থেকে আপনি কাজটিকে করতে চাইছেন, ওই পরিবারের যে কোনো একটি রেশন কার্ডের সদস্যের আধার নাম্বারকে এখানে এন্টার করতে হবে। মানে আমি যদি আমার পরিবারেতে কোনো বাচ্চার রেশন কার্ডের জন্য আবেদন করতে চাই, বা রেশন কার্ডের নমিনি করাতে চাই, বা রেশন কার্ড বিবাহ বা ডিভোর্সের কারণে যদি আমি আবেদন করতে চাই ট্রান্সফার করার জন্য, তাহলে এরকমই কাজের জন্য আমার পরিবারের যে কোনো একজন মেম্বারের আধার নাম্বার এখানে বসাতে হবে। ওকে, তো আমি এখানে আমারই আধার নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে কীরকম ইন্টারফেসটা আসছে। তো এখানে আমি আমার আধার নাম্বারটা বসিয়ে নিচ্ছি। এখানে বসিয়ে নেওয়ার পরে চেকবক্সেতে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই হবে। এখানে আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বারেতে ওটিপি যাবে। তো অবশ্যই কিন্তু আধার নাম্বারেতে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা দরকার, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওটিপি আমাদের চলে এসেছে। ওটিপি বসিয়ে নেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করলেই এখানে আমাদের লগ ইন ড্যাশবোর্ডটা চলে আসবে। কিন্তু লগ ইন ড্যাশবোর্ডে আসার পর আপনি যদি ফার্স্ট টাইম এখানে লগ ইন করতে চান তাহলে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে ওই যে আধার নাম্বারটি বসালেন সেই আধার নাম্বারটি যে রেশন কার্ডের সাথে যুক্ত আছে সেই রেশন কার্ডের নাম্বার, ক্যাটাগরি, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জেন নেম, আধার কার্ডের লাস্টের 4টে ডিজিট এখানে শো করবে। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে সবুজ রঙের রয়েছে। সবুজ রঙের মানে এই যে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি ডান রয়েছে, অ্যাক্টিভ মেম্বার রয়েছে। যদি আপনাদের ডেমোগ্রাফিক অথেন্টিকেশন করা থাকে তাহলে এখানে ব্লু কালারের শো করবে। যদি ভেরিফিকেশনের জন্য থাকে তাহলে এখানে ইয়েলো কালারের শো করবে, এবং ইনঅ্যাক্টিভ থাকলে রেড কালারের শো করবে। এখানে বলা হয়েছে যে আপনি কি উপরোক্ত যে রেশন কার্ডটি দেখানো হচ্ছে সেটা কি আপনার, আপনি এখানে ইয়েস করবেন এবং সাবমিটেতে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার যে ড্যাশবোর্ডটি খুলে যাবে। ড্যাশবোর্ডেতে এখানে ফ্যামিলি প্রেজেন্ট যে মেম্বারগুলি থাকবে সেখানে একটি ওভারভিউ দেখাবে, যেখানে আমার পরিবারে 3জন মেম্বার রয়েছে। তো 3জন মেম্বারের এখানে ডিটেলস দেখাচ্ছে।
এখানে আরসি ক্যাটাগরি, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জিয়ান নেম, আদার ডিটেলস এখানে সমস্ত কিছু দেখাচ্ছে। এরপরে নিচের দিকে ফর্ম 4 অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য আবেদন, 5 এবং 6 অর্থাৎ রেশন দোকান পরিবর্তন এবং রেশন কার্ড সংশোধন, দুটো কিন্তু একই অপশনের মধ্যে মার্চ করে দেওয়া হয়েছে। ফর্ম 7 অর্থাৎ রেশন কার্ড সারেন্ডার, ফর্ম 8 মানে হচ্ছে রেশন কার্ডের কনভার্সন এক ক্যাটাগরি থেকে অন্য একটি ক্যাটাগরিতে, এবং ফর্ম 14 অর্থাৎ হচ্ছে রেশন কার্ডের ম্যারেজ বা ডিভোর্সের জন্য যে কোনো রকমের আপনি যদি আবেদন করতে চান তাহলে সেখানে 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। 15 হচ্ছে নমিনি করার জন্য। তো এখানে লগ ইন করে আপনি কিন্তু এই 6টি অ্যাপ্লিকেশন ফর্মকে অ্যাক্সেস করতে পারবেন এবং এখানে কাজগুলিকে করতে পারবেন। এর পরের ভিডিওগুলিতে এই যে এক একটি অপশনগুলিকে নিয়ে কিভাবে আপনারা নতুন করে আবেদন করবেন সেগুলি নিয়ে কিন্তু পরের ভিডিওগুলিতে আসছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আরেকটি বিষয়, যে আপনাদের মধ্যে এরকম অনেকেই রয়েছেন যারা কিন্তু আমাদের কমেন্ট করেন এবং হোয়াটসঅ্যাপ করেন যে আমাদের এই কার্ডের কাজগুলিকে, মানে রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের কাজগুলিকে করুন এবং তার ভিডিওগুলিকে ইউটিউবেতে আপলোড করুন, যাতে আমরা বুঝতে পারি বা আমরা দেখতে পারি যে কীভাবে এই প্রসেসগুলি হয়েছে। তো তাদের জন্য কিন্তু একটি সুখবর, যে আপনারা যদি এরকমটা চান এখনও, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন, এবং হোয়াটসঅ্যাপ করার পরে আমি কিন্তু আপনাদের এই কাজগুলিকে, যদি জেনুইন কাজ থাকে অবশ্যই আমরা কিন্তু জেনুইন কাজগুলিকে করব এবং ইউটিউবেতে আপলোড করব, যাতে অন্যদেরও হেল্প হয় এবং আপনিও দেখতে পারেন যে কীভাবে আপনারা কাজটিকে করা হয়েছে। কারণ আমাদের কাছে বিভিন্ন জেলা থেকে কাজ আসে এবং এই যে নতুন যে কাজগুলি এসেছে, মানে নতুন যে পদ্ধতিগুলি আপগ্রেড করা হয়েছে, এই পদ্ধতিতে এত মানে কাজ, যেমন ধরুন নতুন রেশন কার্ডের জন্য, রেশন কার্ড সারেন্ডার করার জন্য, রেশন কার্ড ট্রান্সফার করার জন্য, রেশন কার্ডের নাম সংশোধন করার জন্য, রেশন কার্ডের যেমন ধরুন দোকান ট্রান্সফার করার জন্য বা নমিনি করার জন্য, এই সমস্ত বিভিন্ন বিষয়ের কাজ কিন্তু আমাদের কাছে একসঙ্গে আসে না। তো আমরা বিভিন্ন জেলা থেকে নিয়েই কিন্তু কাজগুলিকে করি এবং ভিডিওতে আপলোড করি এখানে। তাই যদি চান আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনার হয়ে কাজগুলিকে করে দেবো এবং করার পরে একটি ভিডিও এখানে আপলোড করব। আই হোপ যে আপনাদের এই নতুন আপডেটেড ইনফরমেশনটি পেয়ে অবশ্যই হেল্প হয়েছে। যদি আপনাদের হেল্প হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেলটিকে বাজাবেন। কোনো আপডেট থেকে থাকলে বা সাজেশন থেকে থাকলে বা আমাকে কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকের মতো এটুকুই, দেখাচ্ছি নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।